মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুরমার পায়েস। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে খুরমার পায়েসটা বানাচ্ছি। এখানে আছে আমার খুরমা, খেজুর শুকনোকে আমরা খুরমা বলি। এটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছুটা আছে ড্রাই ফ্রুট, আমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আপনারা তো সকলেই জানেন খেজুর আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমার এখানে আমি একটা কড়ার মধ্যে দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা পারলে পরি যে কোনো দুধ নিয়ে নেবেন আপনাদের সুবিধা মতন। আমি মিক্সিতে যে ড্রাই ফ্রুটগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম, খেজুর আর ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দিলাম। একটু পানি বুলিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। অন করে দিয়ে এইভাবে অনবরত লাড়তেই থাকতে হবে। আপনারাও এইভাবে খেজুরের পায়েস বানাবেন, মানে খুরমার পায়েস বানাবেন। স্বাস্থ্যের জন্যও খুব ভালো আর খেতেও খুব ভালো। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে অনবরত লাড়তেই থাকতে হবে। আমার খুরমার পায়েসটা অনেকটাই কমে গিয়েছে ফুটে ফুটে। আর এইভাবে বানিয়ে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন অনেক দিনই থাকবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালে 1 চামচ 2 চামচ করে খাবেন, খেতেও খুব ভালো আর স্বাস্থ্যের জন্যও খুব উপকার। আর রুটি দিয়ে খেতে, রুটি পরাটা দিয়ে খেতেও খুব ভালো লাগবে। খুব সহজ, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। এইভাবে অনবরত লাড়তেই থাকতে হবে। আমার খুরমার পায়েসটা পুরো রেডি হয়ে গিয়েছে। আমি একটু ঝোলঝোল রেখেছি, কারণ ঠান্ডা হলে একটু টেনে যাবে। আমার পুরো রেডি। আমার খুরমার পায়েস পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।